ঠিক কি পদ্ধতিতে পড়াশোনা করলে তোমরা নার্সিং পড়াশোনা করার পর ইজিলি একটি চাকরি পেয়ে যাবে, কি সে কৌশলগুলি রয়েছে যেগুলি অ্যাপ্লাই করার পরে তোমরা ইজিলি নার্সিং কোর্সেস কমপ্লিট করার পরে তোমরা চাকরি পাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি আপনাদের জন্য। আমাদের পশ্চিমবঙ্গে এবং আমার চ্যানেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু নার্সিং নিয়ে পড়ছে বা পড়তে চায়, নার্সিং নিয়ে পড়া তাদের স্বপ্ন। এবং আজকের ডেটে পশ্চিমবাংলায় নার্সিংই এমন একটি কোর্স, যে কোর্স কমপ্লিট করার পরে তারা ইজিলি একটি চাকরি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি একটি চাকরি পেয়ে যাচ্ছে। কিন্তু এখানে কোশ্চেন মার্ক, কিন্তু সবাই কি চাকরি পাবে? সবাই তো পড়াশোনা করছে। চাকরি পাওয়ার জন্য, পড়াশোনা করার জন্য ঠিক কি কৌশলগুলি দরকার, কি পদ্ধতিতে তোমরা পড়াশোনা করলে ইজিলি নার্সিং নিয়ে তোমরা চাকরি পাবে, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এডুয়ার্ড গুরুর একটা নতুন এপিসোডে। হ্যাঁ বন্ধুরা, আমাদের পশ্চিমবাংলা এবং সারা দেশ জুড়ে কিন্তু নার্সিং এর ডিমান্ড দিন দিন কিন্তু বেড়ে চলেছে। বিভিন্ন হসপিটাল গড়ে উঠছে, অলিতে গলিতে প্রাইভেট হসপিটাল, গভর্নমেন্ট হসপিটালও কিন্তু গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে আগামী দিনে। গভর্নমেন্ট সরকারি হসপিটালগুলো কিন্তু একটা হিউজ পরিমাণের ভ্যাকেন্সি রয়েছে স্টাফ নার্সের জন্য। প্রতি বছর রিক্রুটমেন্ট হয়, ভ্যাকেন্সি বেরোয়, অনেক স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করে, অনেকে চাকরি পায়, অনেকে পায় না। তাই আমরা আজকে আলোচনা করব ঠিক কি পদ্ধতিতে তোমরা পড়াশোনা করলে ইজিলি নার্সিং নিয়ে চাকরি পাবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এডুয়ার্ড গুরু চ্যানেল শুধু কলেজ রিভিউর ভিডিও বানায় না, শুধু কলেজ ইনফরমেশন আমাদেরকে দেয় না, প্রপার আপনাদেরকে গাইড করে যাতে আপনারা সাকসেসফুলভাবে পাস আউট করে, সাকসেসফুলভাবে নার্স নিয়ে পাস আউট করে তোমরা ইজিলি চাকরি পাও। সে পদ্ধতিগুলো, সে প্ল্যানগুলো কিন্তু আমরা শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। দেখুন, আমরা জানি আমাদের পশ্চিম বাংলাতে আদার্স যে কোর্সেসগুলো রয়েছে, প্লেন কোর্সেস বা বিএড ডিএড করে সেরকম কোনো চাকরি নেই। তাই নার্সিং একমাত্র রাস্তা রয়ে যাচ্ছে সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য, যে পাস করে একটা ইজিলি চাকরি পাবে। কিন্তু পড়াশোনাটা কিভাবে করলে তোমরা চাকরি পাবে সেটাও তো জানতে হবে। তাই আজকের এপিসোডটা আমরা কিন্তু 6টা পয়েন্টে ভাগ করেছি। এই 6টা পয়েন্ট যদি তোমরা ফলো করে পড়াশোনা করতে পারো, ইজিলি গ্যারেন্টি তোমরা নিশ্চয়ই তোমরা পাস করার পরে চাকরি পাবে। তো আমরা টাইম না নষ্ট করে আমরা দেখে নেব 1 নম্বর পয়েন্টটা কি, যে কি পদ্ধতি অ্যাপ্লাই করলে তোমরা ইজিলি চাকরি পাবে। নাম্বার 1 পয়েন্ট, রাইট মাইন্ডসেট। হ্যাঁ, সঠিক মানসিকতা তৈরি করতে হবে নার্সিং পড়ার জন্য। কাউর দেখে, আমার পাশের বাড়ির একটা হয়তো দাদা চাকরি পেয়েছে গভর্নমেন্টে, আমার পাশের বাড়ি হয়তো দিদি চাকরি পেয়েছে গভর্নমেন্টে, আমি কাউর দেখে আমি নার্সিং প্রফেশনে আসছি মানে আপনার কিন্তু মাইন্ডসেটটা রেডি নেই। আগে নার্সিং প্রফেশনটাকে জানতে হবে, এটা কিভাবে এটাতে কাজ হয়, কেমন করে আপনারা পরবর্তীকালে চাকরি পাবেন, কেমন কেমন পড়াশোনা হয়, সম্পূর্ণ জানার জন্য কিন্তু রাইট মাইন্ডসেট অবশ্যই জরুরি। আর মাইন্ডসেটটা কিভাবে তৈরি করবেন সেটাই বলবো। নার্সিং কোর্সটা কি সেটা কিন্তু আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। একটি সমাজসেবকমূলক কাজ, যেটি করতে করতে আপনারা কিন্তু একটা অনেক টাকা ইনকামও করতে পারবেন। কিন্তু এটার জন্য অনেকে মাইন্ডসেট কিন্তু প্রস্তুত থাকে না। নার্সিং মিনস একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করা, সেখানে ব্লাড, অনেক কিছু আপনাকে দেখতে হবে পরবর্তীকালে মেডিকেল ফিল্ডে। মানে ডাক্তার যে কাজগুলি করে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনাকে কিন্তু সেই কাজগুলো করতে হবে। তার জন্য রাইট মাইন্ডসেট এবং মনের মধ্যে কোনো ভীত বা ভয় কাজ করলে অবশ্যই তোমরা কিন্তু এই লাইনে সাকসেসফুল হতে পারবে না। তাই অবশ্যই রাইট মাইন্ডসেট হতে হবে, সমাজের জন্য কিছু করার, নিজের জন্য কিছু করার। নিজে যদি কিছু ইনকাম করতে চাও, সমাজের জন্য যদি কিছু করতে চাও, তবেই কিন্তু এই লাইনে এসো এবং কোর্সটা সম্বন্ধে সম্পূর্ণ জানো, আগে কি কাজ করতে হবে পরবর্তীকালে। তো 1 নম্বর পয়েন্ট, রাইট মাইন্ডসেট অবশ্যই তৈরি করতে হবে নার্সিং এর জন্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করা। হ্যাঁ, রেগুলার কিন্তু ক্লাস অ্যাটেন্ড করা। আমরা দেখছি বিভিন্ন জায়গায়, সেটি আগে ব্যাঙ্গালোরে হয়েছে, যে তারা কিন্তু রেগুলার ক্লাস করতো না, ডিস্টেন্স মোডে পড়াশোনা করতো, এক্সামের টাইমে যেত, শুধু এক্সাম দিত, চলে আসতো। এর ফলে কি, তারা শুধু ডিগ্রিটাই পাচ্ছে, যথেষ্ট নলেজ তাদের মধ্যে নেই। তাই অবশ্যই এটা থাকতে হবে, রেগুলার ফাঁকি না মেরে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করা। ফাঁকি মারলে কিন্তু তোমরা একটা অনেক বড় সুযোগ থেকে হাতছাড়া কিন্তু মিস আউট হয়ে যাবে। তাই ভর্তি হওয়ার আগে কোনো ফাঁকি মারা যাবে না, রেগুলার ক্লাস অ্যাটেন্ড অবশ্যই করতে হবে। নার্সিং কোর্সে বেশি ছুটি পাওয়া যায় না,
খুব লিমিটেড একটা ছুটি আছে, সেটা জেনেই তোমাদের কিন্তু এই প্রফেশনে নামতে হবে, যাতে তোমরা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে পারো সেরকমই কিন্তু মানসিকতা নিয়ে নামতে হবে। নাম্বার 3 পয়েন্ট, তোমাদের যে শিক্ষক তোমাদেরকে পড়াচ্ছে, যে ম্যাডাম, যে স্যারেরা তোমাদেরকে পড়াচ্ছে, তারা কিরকম। অবশ্যই একটি বাচ্চার, একটি ছাত্র স্টুডেন্ট গঠনের মোস্ট যেটা ভূমিকা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে সেটি হচ্ছে তাদের শিক্ষক। তাই অবশ্যই যে কলেজে ভর্তি নিচ্ছেন সে কলেজের টিচার ফ্যাকাল্টি অবশ্যই সেরকমই হতে হবে। আমরা দেখছি প্রচুর কলেজ রয়েছে, সেই কলেজে যথেষ্ট পরিমাণে টিচার নেই, যথেষ্ট পরিমাণে ফ্যাকাল্টি নেই, তাও তারা কিন্তু সে কলেজ তারা চালিয়ে দিচ্ছে। কিন্তু সেখান থেকে পড়ার পরে স্টুডেন্টদের কিন্তু ফিউচারও সেরকম হবে, পরবর্তীকালে গিয়ে কিন্তু তারা আটকে যাবে। কারণ একটি স্টুডেন্ট যখন একটি ভালো কলেজ থেকে ভালো শিক্ষাটা নিয়ে আসবে, কম্পিটিশন হবে আপনার তার সাথে। সে যখন একটা ভালো করে ইন্টারভিউ দেবে, তাকে কি আগে সিলেক্ট করবে না? যে ভালো করে শিখেনি তাকে সিলেক্ট করবে। তাই অবশ্যই শিক্ষাটা ভালো জরুরি, যে ভালো কলেজ থেকে ভালো শিক্ষাটা নিতে হবে। তাই তোমাদের এইটা প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো কলেজ খুঁজে বের করা। আমার চ্যানেলে বিভিন্ন টাইমে আমরা বিভিন্ন সময় আমরা ভালো ভালো কলেজের ইনফরমেশন দিয়ে থাকি। কলেজে ভিজিট করে স্টুডেন্টের কাছ থেকে রিভিউ ফিডব্যাক নিয়ে আমরা কলেজগুলি শেয়ার করি। গভর্নমেন্টে তোমরা যদি চান্স পাও, সরকারি কলেজে যদি তোমরা চান্স পাও, ইজিলি সেই কলেজের টিচার কিন্তু ভালোই হবে। হ্যাঁ, গভর্নমেন্টে এটা কিন্তু কোনো প্রবলেম নয়। গভর্নমেন্ট কলেজে যদি তোমরা চান্স পাও, ইজিলি তোমরা যে কোনো কলেজে নাও, তোমরা কিন্তু ভালো শিক্ষা পাবে। কিন্তু হচ্ছে প্রাইভেটের কথা, প্রাইভেটে ভর্তি হওয়ার আগে কলেজটা ভালো করে চেক করতে হবে, তাদের টিচার কিরকম আছে, তাদের ফ্যাকাল্টি কিরকম আছে, এগুলো কিন্তু অবশ্যই চেক করা জরুরি 3 নাম্বার পয়েন্টে। 4 নাম্বার পয়েন্ট, তোমরা নার্সিং পড়াশোনার সাথে সাথে কিন্তু তোমাদের কমিউনিকেশন যে স্কিলটা আছে, এটা অনেকেই জানে না। কমিউনিকেশন স্কিল, একটা পেশেন্টের সাথে কি করে ইন্টারাকশন করতে হয়, তার জন্য কমিউনিকেশন একটা স্কিল লাগবে। সে কমিউনিকেশন স্কিলটা তোমাদেরকে বিল্ড করতে হবে। কি করে বিল্ড করবে, বিভিন্ন নার্সিং কলেজে এটা শেখানো হয়। প্লাস তোমরাও কিন্তু বাড়িতে বসে ইজিলি নিজের কমিউনিকেশন স্কিলটাকে বিল্ড করতে পারবে। তারও আলাদা আলাদা টেকনিক আছে। যদি তোমরা চাও কমিউনিকেশন স্কিল কি করে ভালো করে বিল্ড করতে হয়, এই টপিকে ভিডিও আমরা আগামী দিনে বানাবো, তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমরা কমিউনিকেশন স্কিল নিয়ে অবশ্যই একটা ভিডিও তোমাদের জন্য আলাদা করে বানাবো। অবশ্যই জরুরি কমিউনিকেশন স্কিল, এটা মোস্ট ইম্পর্টেন্ট। স্টুডেন্ট যাতে তার পেশেন্টের সাথে ইন্টারাকশনটা ভালো করে করতে পারে। দেখুন, কথা না বলতে পারলে কোনো কাজ হবে না আজকের ডেটে। কথা তোমাদেরকে ভালো করে বলতে হবে, আর যত ভালো করে কথা বলবে তোমাদের স্কিলটা কিন্তু আরো ভালো হবে। তাই আমাদের এটা বলা, একটা কমপ্যাক্ট নার্সিং স্কিলটা অবশ্যই তোমাদেরকে অ্যাকোয়ার করতে হবে। শুধু ভর্তি নিয়ে ডিগ্রি হাতে নিয়ে কোনো কাজ নেই আজকের ডেটে। তোমার কাছে যদি স্কিল থাকে না, তোমাদের কিন্তু কোনো দিন চাকরির অভাব হবে না, সব জায়গায় যাবে, তোমরা সাকসেসফুল হবে। তোমাদের স্কিল এবং ট্যালেন্টই এমন একটা জিনিস যেটা তোমাদের কাছ থেকে কেউ কোনোদিন কিন্তু ছিনিয়ে নিতে পারবে না, কেউ কাটাতে পারবে না। সেই স্কিলটা তোমরা কিন্তু, নলেজটা তোমরা অ্যাকোয়ার করার চেষ্টা করো। 5 নম্বর পয়েন্ট, যে পয়েন্টটা আরো ইম্পর্টেন্ট, সেটা অনেকেই জানে না, এটাও কিন্তু নার্সিং আফটার কোর্সেস চাকরির জন্য জরুরি, সেইটা হচ্ছে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আমরা তো সবাই নার্সিং তো পাস করার পরে আমরা খুঁজি যে সঙ্গে সঙ্গে যাতে চাকরি পেয়ে যায়, না, সঙ্গে সঙ্গে না, আগে নিজেকে তৈরি করো। তার জন্য যে কোনো হসপিটালে যা মাইনা পাচ্ছ, যা তোমাদেরকে স্যালারি দেখ, তোমরা ঢুকে অন্তত মিনিমাম 1 ইয়ারের একটা এক্সপিরিয়েন্স তোমরা গ্যাদারিং করো। 1 বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম চাই। সেখানে তোমরা কিন্তু প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে ভালো করে শিখতে পারবে। একটা কলেজে যা হয়েছে তার থেকে দেখবে তোমার এখানে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে সম্পূর্ণ আলাদা। তোমরা ডাইরেক্ট একটা পেশেন্টকে ট্রিট করতে পারবে, সেটাই তোমার আসল এক্সপিরিয়েন্স। তাই অবশ্যই 1 বছরের মিনিমাম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অবশ্যই দরকার। যে কোনো লোকাল হসপিটালে তোমরা নিয়ে নাও, যা স্যালারি পাচ্ছ সেই এক্সপিরিয়েন্সটা হওয়ার পরে তোমাদের ভ্যালু অটোমেটিক বেড়ে যাবে। তাই আমাদের কর্তব্য তোমাদের জন্য সঠিক ইনফরমেশনটা শেয়ার করা। এই পয়েন্টগুলি মাথায় রেখে অবশ্যই পড়াশোনা করবে। শুধু ডিগ্রি বা সার্টিফিকেট নিয়ে কোনো কাজ নেই। যে পয়েন্টগুলো বললাম, এটা কিন্তু অবশ্যই, এই 5টা পয়েন্ট কিন্তু নার্সিং আফটার কোর্সেস চাকরির জন্য অবশ্যই এটা অনেক দরকার আপনাদের জন্য।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও অনেকটা বড় করার চেষ্টা করি না, যাতে ছোট ভিডিওর মধ্যে তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ নলেজটা শেয়ার করতে পারি, তাই আমরা অল্প অল্প টাইমের ভিডিও বানাই। যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন, এবং যারা যারা নার্সিং নিয়ে পড়াশোনা করছে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। আর যদি পার্সোনালি কোনো কিছু জানার থাকে এডুয়ার্টের হেল্পলাইন নাম্বারে কল করে এনি টাইম তোমরা তোমাদের এনকোয়ারি করতে পারো। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।